হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়াইফাই রাউটার ইউজ করি অনেক সময় কিন্তু আমাদের রাউটারটা স্লো হয়ে যায়। তো আপনি যদি কয়েকটি স্টেপ ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার রাউটারকে কিন্তু নতুনের মতো ফাস্ট করতে পারেন। তো আজকে আমি আপনার দেখানোর চেষ্টা করবো কীভাবে খুব সহজে কয়েকটি উপায়ে আপনি আপনার রাউটারকে নতুন মতো ফাস্ট করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। বরাবরের মতো আপনাদের সাথে আছেন সোহাগ, আপনাদের সাতক্ষীরা টেক পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো রাউটার ফাস্ট করার প্রথম যে উপায়টা বলবো সেটা হলো আপনি আপনার রাউটারটা কিন্তু দীর্ঘদিন কিন্তু ব্যবহার করছেন। সো আপনি আপনার রাউটারটা কিন্তু প্রথমে আপনি পাওয়ার কানেকশন অফ করে সমস্ত কানেকশন অফ করে দিন। আপনি আপনার রাউটারের যত ক্যাবলগুলো আছে ক্যাবলগুলো সব খুলে ক্যাবলগুলো ক্লিন করুন। আপনি আপনার রাউটার অন্য যত ক্যাবলগুলো আছে সবগুলো আপনার রাউটার থেকে অন্য থেকে খুলে কিন্তু ক্যাবলগুলো সুন্দর করে ক্লিন করুন। ক্লিন করার পরে কিন্তু আবার আপনি আপনার রাউটারে কিন্তু ক্যাবলগুলো আবার লাগিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ধুলাবালিতে কিন্তু অনেক সময় আমাদের আইএসপি যে সিগন্যালটা আসে যে সিগন্যালটা আসে যে সিগন্যালটা আলোর সিগন্যাল আমরা সবাই জানি, সেই সিগন্যালটা কিন্তু ধুলাবালিতে কিন্তু অনেক সময় কিন্তু অনেক সমস্যা হয়, তার কারণে আমাদের কিন্তু ওয়াইফাইটা অনেক সময় স্লো হয়ে যায়। তো দ্বিতীয় যে কাজটা আমি বলবো, আপনার যদি রাউটারটা প্রথম কাজটা করে যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার রাউটারে কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেবেন। হ্যাঁ, রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করে দিলে কী হবে, আপনার রাউটারে যে এতদিন যাবৎ যে ডিভাইসগুলো আসলে সে সেভ করে রাখছিল সেই ডিভাইসগুলো কিন্তু সে আপনার রাউটার থেকে চলে যাবে। তো যার কারণে কিন্তু রাউটারটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। তো তৃতীয় যে কাজটি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে আপনার রাউটারটা ফাস্ট করার জন্য, আপনি আপনার রাউটারটা সমস্ত রকম কানেকশন কিন্তু অফ করে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার রাউটারটা কিন্তু রিসেট করে নেবেন। হ্যাঁ, রাউটারটা কিন্তু সুন্দরভাবে রিসেট করে নেবেন। রিসেট করলে কী হবে, দেখা যায় দীর্ঘদিন যাবত আপনি আপনার রাউটারটা ব্যবহার করছেন, আপনার র্যামের উপর কিন্তু একটা চাপ সৃষ্টি হয়ে থাকে, র্যামটা কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে থাকে, যার কারণে কিন্তু আপনার রাউটারটা কিন্তু স্লো হয়ে যায়, রাউটার অনেক গরম হয়, অনেক সময় কানেকশন ছেড়ে দেয়। তো আপনি যে কাজটা করবেন, আপনি আপনার রাউটারে কিন্তু খুব সুন্দর করে রিসেট দিয়ে নেবেন। তো আমরা সবাই কিন্তু জানি যে রাউটার কীভাবে রিসেট করতে হয়। তা নাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে কিন্তু খুব সহজে আপনি আপনার রাউটারটা কিন্তু রিসেট করে নিতে পারেন। চতুর্থ এবং সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে, আপনি আপনার রাউটারের সব কিছুই করছেন, রাউটার ওয়্যারগুলো ক্লিন করছেন, আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করছেন, এমনকি রাউটার রিসেট দিয়েছেন। তো তারপরেও কিন্তু আপনার রাউটারের কিন্তু প্রবলেম কিন্তু সেম আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার কাজটি হবে আপনি আপনার আইএসপির সাথে যোগাযোগ করবেন। আপনি আপনার লেজারটা কিন্তু আসলে মেপে দেখবেন আপনার লেজারটার প্রবলেমটা আছে কিনা, আপনার লেজারটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আইএসপি থেকে যে লেজারটা আসে, যে আপনার লেজারটা আপনার রাউটারে আসে, যে অণুতে আসে, সেখানে কিন্তু দেখা যায় কিছু প্রবলেম থাকে। রাউটারের যে সিগন্যালটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সিগন্যাল থাকে না, যার কারণে কী হয়, আমাদের রাউটারটা কিন্তু স্লো হয়ে যায়, রাউটারটা গরম হয় এবং আমাদের ইন্টারনেট কানেকশন কিন্তু ছেড়ে দেয়। তো অবশ্যই আপনি আপনার রাউটারের লেজারটা কিন্তু মেপে নেবেন আপনার আইএসপির কাছ থেকে। তো এই কাজগুলো যদি আপনি করেন, আমি 100% বলতে পারি আপনার রাউটারটা কিন্তু অবশ্যই নতুনের মতো ফাস্ট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাই।